মাননীয় সর্বোচ্চ আদালত অর্থাৎ অনারেবল সুপ্রিম কোর্ট একটি বিষয়ে একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন। প্রায়শই আমরা দেখি যে রাজ্যের এখতিয়ারকে অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি সিবিআই সহ তারা বিভিন্ন কার্যকলাপ করছে। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্যুট ফাইল করা হয়েছিল। বলা হয়েছিল যে 2018 সালে সিবিআই কে যে একটি আসার জন্য কনসেন্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ রাজ্য সরকারের পারমিশন না নিয়েই তারা চলে আসতে পারে, এই কনসেন্ট দেওয়া হয়েছিল। সেই কনসেন্টটা রিভোক করা হয়েছিল, অর্থাৎ প্রত্যাহার করা হয়েছিল 2018 সালে। কিন্তু সেই প্রত্যাহারকে মান্যতা না দিয়ে সরকারের সাথে কোনো সংযোগ না রেখে কিংবা সরকারের কোনো পারমিশন না নিয়ে সিবিআই এর মতন এজেন্সি তারা বারংবার সরকারের এখতিয়ারের মধ্যে ঢুকে পড়ছে। আজকে মাননীয় সর্বোচ্চ আদালত অনারেবল সুপ্রিম কোর্ট তার ডিভিশন বেঞ্চ, যেটি প্রিসাইড করছিলেন জাস্টিস গাভাই, তিনি এবং তার সাথে আরেকজন মাননীয় বিচারপতি, তারা বলেছেন যে এই স্যুটটা, যেটা কেন্দ্রীয় সরকার বলেছিল এটা মেনটেনেবল নয়, অর্থাৎ এই স্যুটটাকে গ্রাহ্য করা উচিত নয়, তারা বলেছেন, অর্থাৎ মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই প্রিলিমিনারি অবজেকশন, প্রাথমিক যে অবজেকশন প্রতিবাদ করা হয়েছে অথবা প্রতিরোধ করবার চেষ্টা হচ্ছে, সেটা মেনটেনেবল নয়, অর্থাৎ সেটা হবে না। অর্থাৎ স্যুট ইজ মেনটেনেবল, কিন্তু যে প্রিলিমিনারি অবজেকশন তোলা হয়েছে সেটা গ্রাহ্য করা হবে না, অর্থাৎ স্যুটটার শুনানি হবে। কেন বলেছেন? বলতে গিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হয়ে যাচ্ছে। সুতরাং আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জাস্টিস গগৈ তিনি কিন্তু এই ফেডারালিজম, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধান, যেটা সবচেয়ে বেশি, সংবিধানের সবচেয়ে সুন্দর জায়গা ভারতবর্ষের হলো এটা বহু দলীয় তন্ত্র, যেহেতু আমরা তাতে বিশ্বাস করি, আমরা একদলীয় তন্ত্রে বিশ্বাস করি না, তাই এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো অত্যন্ত গুরুত্ব রাখে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে। সুতরাং সেখানে আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায়, যেটা বলা যায়, সেটা দিয়েছেন অনারেবল সুপ্রিম কোর্ট। রাজ্যের ক্ষেত্রে সুবিধার প্রশ্ন নয়, সুবিধা অসুবিধার প্রশ্ন নয়, এটা হচ্ছে নিয়ম। এখতিয়ারটা হচ্ছে রাজ্যের থেকে পারমিশন নিতে হয়, সিবিআই কে পারমিশন নিতে হয়। এখন সিবিআই সেটা পারমিশন নেয় না।